ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একজন দাস, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। নির্যাতনের দিন মক্কার কুরাইশরা যখন জানতে পারল যে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন তারা তাকে কঠোর নির্যাতন করতে শুরু করল। তপ্ত মরুভূমির বালুর ওপর শুইয়ে তার বুকে বড় পাথর চাপিয়ে দিত। তারা বলতো, ইসলাম ত্যাগ করো। অবিচল ঈমান। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। যতই নির্যাতন বাড়ত, তার ঈমান ততই শক্ত হতো। মুক্তির আলো। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে মুক্ত করে দেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হওয়ার সম্মান লাভ করেন। পরে যখন মক্কা বিজয় হয়, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু পবিত্র কাবার ছাদে দাঁড়িয়ে আজান দেন। যে শহরে তাকে নির্যাতন করা হয়েছিল, সেখানেই তিনি সম্মানের আসনে পৌঁছান। শিক্ষণীয় বিষয়: ঈমানের শক্তি সব কষ্টের চেয়ে বড়। ধৈর্য ধরলে আল্লাহ সম্মান দান করেন। সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত বিজয় আসে।